মাই চ্যানেল। বাড়িতে অনেকেই জানো না যে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন 28 জানুয়ারি। তারপর থেকে আর কোনো ভিডিও কিছুই করা হয়নি। সেসব কাটিয়ে প্লাস আমার কলকাতাতে ডান্স ক্লাস ছিল পরপর টানা 4 দিন। সেসব কাটিয়ে কালকে আমি বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর মনে হলো যে এটা একদমই বন্ধ হয়ে রয়েছে, সেটা স্টার্ট করাটা খুবই দরকার। তাই শুরু করে দিয়েছি আজকে থেকে আমার এই নতুন বকবগানি নতুন ব্লগ। যাই হোক, এখন মোটামুটি বাজে 8টা সাড়ে 8টার মতন আমি উঠে পড়েছি। যেহেতু কালকে কলকাতা থেকে এসেছিলাম, প্রচণ্ড শরীরে একটু টায়ার্ড ছিল, উঠে পড়েছি। এখন ছেলেকে ঘুমোচ্ছে, একটু পরে ডাকবো ছেলেকে। ছেলে চলছে এক্সাম, তার আগে আমি কিছু খেয়ে নিই, কেননা খুব খিদে পেয়েছে আমার। দেখি কি খাওয়া যায়। আর নতুন একটা প্রসেসিংয়ে একটু ওয়েট লসের জন্য চেষ্টা চলছে, দেখা যাক। আমি না এর আগে প্রচুরবার চিয়া সিডস খেয়েছি, কিন্তু চিয়া সিডস কখনো এমটি স্টমাকে এরকমভাবে খাইনি। মানে নর্মালি কিউকাম্বার দিয়ে এইসব দিয়ে খেয়েছি। তো দেখলাম এটাতে নেই, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। দেখি খেয়ে। হ্যাঁ, তাই বলে এটা খাওয়ার পর যদি আমি বিরিয়ানি খাই সেটা তো হবে না, সেরকমভাবে মেনটেনটা করতে হবে। বাড়িতে 2 দিন থাকি বা 4 দিন না থাকি, এতে যে কী পরিমাণে এফেক্ট পড়ে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কারণ ফ্রিজে সে যে সবজিগুলো থাকে, ফলগুলো থাকে, সেগুলো এসে দেখি অবভিয়াসলি কেউ খাবে না। এরা সমস্ত কিছু পচে যাবে। সেগুলোকে আবার ঠিকঠাক করে নিয়ে নতুন ফল আনার পরে ফ্রিজে যদি কিছু ভালো সবজি থেকে থাকে সেগুলোকে নিয়ে রান্না করা, নতুন সবজি আবার নিয়ে আসা, এ প্রচুর হেডেক। তারপরে তো আছে জামা কাপড়, কোনো কিছু ঠিকঠাক পাই না, কোনো কিচ্ছু ঘরে ঠিকঠাক থাকে না। আমি 4 দিনের নামে ক্লাসে যাই কলকাতাতে, আসার পরে 4 দিন আমাকে বাড়িতে থাকতে হয় শুধুমাত্র ঘরদোর গোছানোর জন্য। মানে কোনো কিছু ঠিক জায়গায় পাই না আমি। বিছানা ঠিকঠাক থাকে না, জামা কাপড় একটা থাকে হ্যাঙ্গারে, একটা থাকে বিছানাতে, একটা থাকে সোফাতে, এরকমভাবেই চলছে আর কি। যাই হোক, সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর ছেলেও কেঁদে পড়তে চলে গেছে। এদিকে এত তাড়াহুড়ো ছিল, আমি আর তখন আর ভিডিও করে উঠতে পারিনি আর কি। তো আমিও খেয়ে নিয়েছি স্যান্ডউইচ, খেয়ে দিয়ে এখন খেতে বসেছি। এই যে ফ্রুট জুস খেতে বসেছি এখন। যাই হোক, এদিকে বিছানা কিছুই তোলা হয়। দেখো, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম না যে আমার 4 দিন বাড়িতে না থাকলে 4 দিন আবার পরে বাড়িতে থাকতে হয় শুধুমাত্র ঘরদোর গোছানোর জন্য। বিছানাতে কিচ্ছু ঠিকঠাক থাকে না। আর আমার বাড়িতে আমি ছাড়া কেউ নেই সমস্ত কিছু ঠিকঠাক করে রাখার মতন। চাদর কিছু ঠিকঠাক থাকে না। দেখো পাশে একটা সাইডে দেখতে পাচ্ছ চেয়ার রয়েছে। চেয়ারের মধ্যে টেডি থেকে শুরু করে আয়রন থেকে শুরু করে A to Z থাকে, জামা কাপড়ও থাকে সেইখানে। আর এদিকে ছেলের বইয়ের টেবিল, সেটাও তথৈবচ হয়ে পড়ে থাকে। কোনো কেউ কিছুতে হাত দেবে না। যাই হোক, সেদিনকার মতন গুছিয়ে নিয়ে এখনও অনেক কিছু গোছানো বাকি আছে। তার মধ্যে যেহেতু আমাদের 1 মাস হয়নি, ঠাকুরঘরে ঢুকতে পারছি না। ঠাকুরঘর ক্লিনিংয়ের একটা ব্যাপার আছে। ঠাকুরঘরে আছে আমার আলমারি, আমার শাড়িগুলো জামাগুলো সবই বাইরে রয়ে গেছে। কোনো কিছুই আমি ঠিকঠাক করতে পারছি না। দেখা যাক কবে সমস্ত কিছু ঠিকঠাক করে উঠতে পারি। একটা মহান ঔষধ। কদিন ধরে দেখতে ছেলের স্কিনে প্রচণ্ড স্কিন ডিজিজ মতন হয়েছে। তো আমি তো যেহেতু কালকে কলকাতা থেকে এসেছি, এর আগেও একদিন দিয়ে গেছিলাম। তো আবার এসে নিম পাতা আর হলুদ পেস্ট করে পুরো গায়ে মাখিয়ে দিলাম। দাঁড়িয়ে রয়েছে, দেখাবো। দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিলাম। আর এখন যা ওয়েদার, একটু গুড়ের রস, একটু তালমিছরির রস, মৌরির শরবত, এগুলো না খেলে একদমই শরীর কষে যাবে। তার জন্যই আজকে তালমিছরি আর লেবু দিয়ে একটা শরবত বানিয়েছিলাম। প্রিপারেশনের রেডি। ছেলেকে আজকে দোকানে যায়নি, ছেলে যেহেতু এক্সাম চলছে তাই পুরো পড়ালাম, কারণ আমি আবার চলে যাব কলকাতাতে, তখন ওর এক্সাম চলবে। করলাম আজকে পালং পনির, আর এদিকে করলাম রুটি। হাজব্যান্ড আসুক, এদিকে টেবিল হাউসও যাচ্ছিল, এবার কিছু করবো না। হাজব্যান্ড আসুক, আর 10-15 মিনিটের মধ্যে হাজব্যান্ড চলে আসবে। তারপরে ডিনার করে সোজা বেডে। আর এই যে একজন পড়ে উঠে, এই যে একজন টিভি দেখছে। হ্যালো হ্যালো হ্যালো, গুড নাইট বলে দাও। আচ্ছা ঠিক আছে, বলে দাও কি বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কি করবে? আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলে দাও। কি করতে হবে বলো বলো।
লাইক আর ব্যবহার করো, লাইক আর ব্যবহার করো। কথা ঠিক করে কথা বল, বলে সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ সাবস্ক্রাইব করো, লাইক করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। টাটা বাই বাই, গুড নাইট, টাটা।